আসসালামু আলাইকুম। আমি কি সাইদ ভাইয়ের বাবার সাথে কথা বলছি? জি, জি। আমার নাম গিয়াসউদ্দিন সমীর। জি, জি, সাইদের বাবা। জি আঙ্কেল। জি, আঙ্কেল আমি আমার পরিচয়টা একটু দিই। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমি হচ্ছে প্রবাস নিয়ে কাজ করি। প্রবাসীদের মান উন্নয়ন, বিভিন্ন ভোগান্তি সমস্যা এগুলো নিয়ে কাজ করি। আর বেশিরভাগ সময় হচ্ছে বিমানবন্দরেই থাকি। প্রবাসীদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি আরকি। তো আচ্ছা, প্রথমে আচ্ছা। জি, প্রথমে জি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে সেটা দেখে আমরা সবাই খুবই মর্মাহত। শুধু আমি না, জি, জি, দেশবাসী এবং জি। প্রবাসের সবাই। কিন্তু আঙ্কেল একটা বিষয় হচ্ছে যে সেই দিনের ঘটনার পর থেকে আমরা জি, কোনোভাবেই হচ্ছে আপনাদের কোনো স্পষ্ট বক্তব্য আমরা কোথাও পাইনি। আমরা এখন পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো জি, হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলতেছে। আঙ্কেল আপনি কি জি, দয়া জি, করে আমাকে একটু বলবেন যে আসলে সেদিন কি ঘটছিল আপনাদের সাথে? জি, 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 শিওর। আমি আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ৫ জন আসতেছিলাম সেদিন। আমি, আমার ওয়াইফ মনোয়ারা বেগম, আমার বড় ছেলে মহিউদ্দিন, ছোট ছেলে সাইদুদ্দিন জি, এবং ওর ওয়াইফ। আমরা ৫ জন। জি, আমরা অসলো থেকে আপনার যখন ফ্লাই করব তখন ওখানে প্রচুর বরফ পড়তেছিল। জি, তখন প্লেনটা ওই বরফ পরিষ্কার করার জন্য ২ ঘন্টা আপনার ডিলে হয়েছে। জি, বুঝছেন? জি, ডিলে হওয়াতে ওই আমরা দোহা থেকে আমাদের ট্রানজিট ছিল। দোহাতে আইসা আমরা ওই দোহা ঢাকার প্লেনটা আমরা মিস করে ফেলছি। জি, বুঝছেন? পরে তারা তাদের তখন কোনো আর প্লেন ছিল না। পরের দিন দিনের ১১টার সময় একটা ফ্লাইট ছিল, আমাদেরকে ওই ফ্লাইটে দিচ্ছে ঢাকা। জি, আমরা প্রায় ২ দিন রাস্তায়। জি, বুঝছেন? জি, যাই হোক আমরা অনেক পেরেশানিতে টেনশনে ছিলাম। ইয়ে হচ্ছিল না, এটা যাই হোক, এটা হয়তো আল্লাহর হুকুম হইছে, আমাদের এটা ছিল ওইভাবে। আসার পরে আমরা মানে যথারীতি আমরা আমাদের লাগেজ-টাগেজ নিয়ে আমরা বের হচ্ছি জি, লাস্ট গেটে। জি, লাস্ট গেটে বের হচ্ছিলাম। জি, তখন আমরা ৫ জন, আমার ছোট ছেলে সাইদ ছাড়া জি, বাকি সবাই আমরা বের হয়ে গেছি। আমি জি, যখন লাস্ট গেটের বাইরে গেছি তখন দেখি গাড়ির জন্য আমাদের লোক আসছে গাড়ি নিয়ে। জি, তখন দেখি আমার ছেলে ছোটটা নেন জি, ওখানে। জি, পরে আমি ওই ভিতরের দিকে উঁকি মারি, দেখি ও গেটের জাস্ট বাইরে কি কথা বলতেছে না কি জানি। পরে আমি ওই ওখানে গেটের বাইরে থাকি, ওর ডাক দিছি, বাই চান্স সে চলে আসতেছে। আমি যখন ওরে ডাকতেছিলাম তখন ওই গেটে যে সিকিউরিটি ছিল সে আমাকে একটু রাফ ইউজ করছে। জি, মানে কথা বলার যে ভঙ্গি, বুঝছেন? জি, যে মানে এমন ভাবে বলছে, ওই মিয়া এখানে দাঁড়াইছেন মাঝখানে, সরেন সরেন সরেন। জি, আমি বলি, ভাই কথাটা একটু সুন্দর ভাবে বললে তো পারেন। আমার তো এখানে দাঁড়াইতে তো আসি নাই, আমার ছেলেকে দেখতেছি। জি, হুম। যাই হোক, বাই দিস টাইম আমার ছেলে চলে আসছে। তো আমি ওখানে দাঁড়াই, ও আসতেছে লরি নিব, এই টাইমে সে আমার সাথে সে ওই একই আচরণ। জি, হুম। জি, একই আচরণ করার পরে আমার ছেলে এটা শুনছে, শুই না বলতেছি, আপনি এভাবে ব্যবহার করতেছেন কেন? জি, হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, উনি দাঁড়াইছে তো আমাদের জন্য, আমরা তো চলে যাবো ভাই, আমরা আসছি এত দূরের থেকে। হ্যাঁ, জি, তখন ওর সাথেও হ্যাঁ, যে জি, কিসের খারাপ ব্যবহার করছি মিয়া, যান যান মিয়া। হুম, 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 হ্যাঁ, তখন বললাম যে ভাই এগুলা যে খারাপ ব্যবহার করেন, আমি কিন্তু ভিডিও করব, জি, ভিডিও করলে আপনি ভাইরাল হয়ে যাবেন। আমি জাস্ট এই কথাটা বলছি, মোবাইলটা উপরে জি, আমার সাথে নিয়ে। জি, হুম। জি, তখন হে হট করে আমার মোবাইল ধরে ফেলছে। জি, বুঝছেন? জি, আমার মোবাইল ধইরা সে টানাটানি শুরু করছে। হুম, হ্যাঁ, টানাটানি কইরা এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দিয়া ওখান থেকে সরাই দিছে। জি, পরে আমার ছেলে এটা দেখে সে তারে একটা ধাক্কা দিছে। জি, যেটা একবারে বাস্তব, যে কথাটা আমি এখানে নিয়ে বলার কোনো দরকার মনে করি না। জি, বুঝছেন? যাই হোক, পরে সে যখন তারে ধাক্কা দিছে, ওইখান থেকে আরেকজন, ওইটা হলো আনসারের লোক, আইসা তারে মানে এত জোরে একটা বক্সিং মারছে, জি, তার ঠোঁট মোট ফুইলা ফাইটা গেছে, জি, ফাইটা রক্ত বাইরে গেছে। জি, বুঝছেন? তখন সে ওই ওদের সাথে আপনার যাত্রাযাত্রী করতেছিল, এর মধ্যে হেরা ৬-৭ জন চলে আসছে, বাকিটা আপনি ভিডিওতে জি, ওখানে দেখবেন। জি, জি, আইসা তারে মানে শুরু করছে অতর্কিত মায় জি, সবগুলাই। এরপরে তো আপনি দেখছেন জি মুখে আঙ্কেল রক্ত এবার একটু বেরিয়ে এবার যাচ্ছে। এবার একটু জানি। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার থেকে শুনে আমরা স্পষ্ট হলাম। কিছুটা ধারণা জি, আমরা আজকে পেয়েছি। খুব সম্ভবত ঢাকা পোস্টে একটা নিউজে আমরা এমন একটা বক্তব্য আজকে দেখলাম যেটা আপনি
যেভাবে বর্ণনা করলেন ঠিক এমনটাই, যে কি কি কথাগুলো হয়েছিল। আঙ্কেল, এরপরে আমরা জি যেমনটা শুনলাম যে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটার পরেও খুব সম্ভবত জি আপনাদেরকে আবার ভিতর নিয়ে যাওয়া হয়, এবং জি প্রায় জি কয়েক জোর ঘন্টা করে রাখার পরে আমাদেরকে জোর করে ভিতরে নিয়ে নিচ্ছে। জি 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 এটা তারপর আপনি আপনাদেরকে ঠিক 5,000 টাকার একটা জরিমানা করা হয়েছে, এমনটাও শুনছি। জি জি তো জি এটা আসলে জরিমানা করা হয়েছে আমাদের। জি জি বলেন বলেন, বলেন। প্লিজ প্লিজ আপনি বলেন। না এটা মানে আমাদেরকে ভিতরে নিয়ে ওখানে একরকম জিম্মির মতো করে রাখছে। হ্যাঁ ওই ইয়ে করবো, ভিডিও ফুটেজ দেখবো, যাইতে পারবো না, যাইতে দিব না, এম্বাসিতে ফোন করতেছি ওই সেই। আমরা বলছি যে আমরাই নিজেরাই এম্বাসিতে ফোন করার জন্য ইন্টারেস্টেড করে। এরপরে আমাদেরকে আপনার 7 ঘন্টা বসায় রেখেছে জি এয়ারপোর্টে। জি বসায় রাখা ম্যাজিস্ট্রেট, দেখেন আমরা ভিকটিম, উনি আমাদেরকে তো প্রথম জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনাদের সাথে। উনি আমাদেরকে জিজ্ঞাসা না কইরা ওখানে এয়ারপোর্টে লোকজন নিয়ে ওখানে মিটিং করতেছে, ওনার রুমে চা চক্র এভাবে হইতেছে, বুঝছেন, ঘন্টার পর ঘন্টা। হুম হুম ওদের থেকে আগে উনি শুনতে থাকতে বানাইছে ওদেরকে। জি পরে যখন আমাদেরকে ডাকছে জি তখন আমি কিন্তু প্রথম আমাকে ডাকছিল, আমি বললাম যে আমারে নিয়ে ভিডিও দেখাইতেছে। জি ভিডিওটা দেখাইতেছে আমার ছেলে যখন ধাক্কা মারছে তখন থেকে। মোটামুটি ওখান থেকে, জি বুঝছেন। হুম তাই হুম বললাম যে প্রথম থেকে ভিডিও কোথায়। জি হ্যাঁ, আমার সাথে কি ব্যাপার হচ্ছে জানেন, বলো কি আমি যে এখানে সিনেমা নাটক বানাইতেছি আপনি প্রথম থেকে কি আপনি যেখান থেকে দেখছেন ওইটাই ওইটাই ভিডিও ফুটেজ, ওকে বুঝছেন। ওকে পরে আমি বললাম যে না, আমি যে যেতে শুরুতেই আমি যেতে ছিলাম তখন থেকে আপনি দেখান। তারপরে সে এই বলতেছে আপনাদেরকে আসছেন তো বিদেশ থেকে 1 মাসের জন্য, 3 বছরের জেল দিব আপনাদেরকে, ও বুঝছেন, ঠিক জি এই ভাষায় এই ল্যাঙ্গুয়েজে। এই জি কথাটা আমার ছোট ছেলেকেও বলছে, আমার বড় ছেলেকেও বলছে, এজন্য আমাকেও বলছে জি যে 3 বছরের জেল দিব, আপনারা এর গায়ে হাত দিচ্ছেন। তো পরে যখন সে রায় করছে, রায়ের পরে আবার আমি বললাম যে ঠিক আছে আপনারা রায় করছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, জি আমরা রায় মানছি, কিন্তু ধরে নিলাম আমরা আপনারা যেভাবে বলতেছেন ওর গায়ে আমরা প্রথম দিচ্ছি, হুম হুম আমাদের রায় করছেন এই তো, হুম কিন্তু আমাদেরকে যে এভাবে আমার ছেলেটারে এভাবে এতগুলো লোক মারছে সেটা কি বিচার। জি, এটাই সবার প্রশ্ন। আমি সেটা দেখতেছি, হ্যাঁ সেটা দেখতেছি, হুম বুঝছেন। উনি এভাবে বইলার পরে আমরা তো দিয়েছি, বুঝছেন, আর কি করবো, আমরা তো ওখানে ওকে আর কিছু আঙ্কেল, করার এবার নেই একটু তো। একটু আমি একটু এখানে আপনার সাথে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত ঘটনাটি ঘটার পরে আমরা বিমানবন্দরের থেকে কর্তৃপক্ষ জি এখন পর্যন্ত ওনারাও আসলে স্পেশালি কোনো বিবৃতি কোথাও দেয়নি। যখনই কোনো সাংবাদিক না বা ওনারা সংবাদ জি এ পাশে আছে, এই পাশে আমি আর একটু বলি, বিমানবন্দরে পরের দিন যখন আমি বাড়িতে আসছি, জি সিভিল এভিয়েশনের যে আপনার রিয়াল অ্যাডমিরাল মনার্কি মন্ডরুল কি জানি আজ ভদ্রলোক চেয়ারম্যান, জি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, জি উনি আমাকে ফোন করছিলেন। জি জি উনি ফোন করে আমাকে দুঃখ প্রকাশ করছেন। হ্যাঁ দুঃখ প্রকাশ করছেন যে যে আমরা দুঃখিত এটার জন্য। তো জি আমরা একটা কমিটি করতেছি, আপনি কিন্তু এটা টেনশন করেন না, জি বুঝছেন, আমাকে এই আঙ্কেল, একটু কথাটা এখানে উনি আমরা একটু বলছেন। বলি যে এর মধ্যে আপনাদের সাথে ঘটনাটি ঘটার প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল। 24 ঘন্টার জি মধ্যে আমরা শুধু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যে সকল সংবাদকর্মীরা একটু জানার চেষ্টা করছেন, ওনাদেরকে শুধু এটি বলছেন যে আপনারা হচ্ছে তাদেরকে আঘাত করছেন, সেই আঘাতের প্রেক্ষিতে আপনাদেরকেও আঘাত করছে, এটা তারা এভাবে বলছে। এবং আচ্ছা দায়িত্বরত কর্মকর্তাকে আঘাতের যে একটা ল আছে বিমানবন্দরের, সে আচ্ছা আইন অনুসারে। আচ্ছা জি এই পয়েন্টে আমি আরেকটা কথা বলি, আপনি ওই ওখানকার ভিডিও ফুটেজটা যদি দেখেন, জি এখানে তাদেরকে কোনো আঘাত করছে, তাদের রক্তপাত কোনো কিছু হয়েছে কিনা এটা ভালোভাবে খবর নেন। এবং ওই ওই ছেলেটা কোহিনুর, যে জি ছেলেটা, জি সে এই কথা বলছে ওখানে স্পষ্ট ভিডিও ফুটেজে, আপনি আমাকে ধাক্কা মারলেন কেন। জি হ্যাঁ হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এর বাহিরে কোনো কিছু তাকে যদি আমরা আঘাত করতাম বা কোনো কিছু ইয়ে করতাম সে তো বলতো, জি ইভেন কি এটা ভিডিও ফুটেজে দেখা যেত এবং এটা প্রচার হইতো। জি কিন্তু ও ও তাকে যেটুক করা হয়েছে এটা তো আমি বলতেছি তাকে, সে ও যখন আমাকে আগে ধাক্কা দিচ্ছে তখন ওকে ধাক্কা দিচ্ছি, জি বুঝছেন। আঙ্কেল, এবং এবার সেই একটু কথাই বলতে। জি এখানে জি একটু বলি তো, সেভাবে হচ্ছে যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, এটা নিয়ে যখন আপনার প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং দেশের সচেতন নাগরিক প্রত্যেকের একটা বক্তব্য ছিল যে ধরে নিলাম যে সেই নরওয়ে প্রবাসী সাইদুদ্দিন হচ্ছে যে তাদেরকে প্রথম আঘাত করছে, সেটা আমরা ধরে নিচ্ছি, যেহেতু আমরা কথা শুনে ধরে নিচ্ছি। তো
তো তাকে সেই অনুসারে ওকে ধরে নিলাম যে সেটি আঘাতে হলো, আঘাত হওয়ার পরেও বিমানবন্দরের বা ওদের একটা ওরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওদের একটা রুলস আছে, তাকে অ্যারেস্ট করতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাকে কোর্টে তুলতে পারে, সেরকম একটা ঘটনা তারা করবে। কিন্তু তারা 5 জন মিলে মারলো কেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথাটা। আমার কথা ওখানেও ছিল এটা। এবং ওই যে আপনার সচিবদের সাথে যখন আমার ভিডিও ইয়ে হয়েছে, ভিডিওতে টক হয়েছে, তখনও আমি কথা বলছি। এরপরে এই ধরনের মন্তব্যগুলোর পরে ঠিক 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখলাম যে তারা 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে। আঙ্কেল, এবার একটু বলবেন যে এই তদন্ত কমিটি গঠন করার পরেও কিন্তু কয়েকটা দিন পার হয়ে গেছে, সেই তদন্ত কমিটি কি আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করতেছে কিনা, বা আপনারা কি করলেন? আমাদের সাথে আর কোনো যোগাযোগও করে নাই। আমরা এখন পর্যন্ত কোনো ইয়ে পাই নাই। আমি আবার তখন ওনাকে বলছিলাম, আমরা আপনাদের কাছে যখন আপনারা আমাদেরকে ইয়ে করছেন, ডাকছেন, আমরা ঠিক আছে, আমরা আপনাদের কাছে সাড়া দিচ্ছি, আমরা এখন সুস্থ বিচারটা আমরা পাই। আর আমরা যদি বিচার না পাই, তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাব, আমরা আমাদের এম্বাসিতে যাব, আমাদের যেটা করার দরকার। আঙ্কেল, এই প্রসঙ্গে একটু বলি, আজকে খুব সম্ভবত একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে আপনারা খুব সম্ভবত আজকে সোনাগাজীতে নির্বাহী অফিসারের কাছে গিয়ে আপনারা খুব সম্ভবত কি কোথাও কি অ্যাটেন্ড করছিলেন, কোনো মিটিং এ বা ভিডিও কনফারেন্স? না, করি নাই আমি কোনো। ওরা আসছিল, অনেকেই আসছিল, অনেক আসছিল লোকজন, টিভি থেকে, পত্রিকা থেকে অনেকেই আসছিল, কিন্তু আমি বলছি যে না করি আমি এই মুহূর্তে। কিন্তু আঙ্কেল, আজকে খুব সম্ভবত নামটা আমি স্পষ্ট মনে করতে পারতেছি না, কোন একটা জাতীয় পত্রিকাই হবে, সেখানে বলা হচ্ছে যে ওই তদন্ত কমিটির সাথে আপনারা আজকে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে যুক্ত হয়েছিলেন। এরকম কি কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, ওইটাই তো আপনাকে বললাম। উপদেষ্টা পক্ষ থেকে যে 3 জন সচিবকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, ওইটাই ওনাদের সাথে আমাদের ওনাদের সাথে কথা হয়েছে। আঙ্কেল, এখানে আরেকটা সংবাদ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বলা হচ্ছিল যে আপনারা যেহেতু এই ঘটনাটির এখন পর্যন্ত সঠিক কোনো সুরাহা আপনারা পাননি, আর সেক্ষেত্রে আপনারা নরওয়ে এমবাসির সাথে যোগাযোগ করে সেদিক থেকে একটু আইনগত লড়ার একটা প্রিপারেশন নিচ্ছেন, এটি আসলে কতটুকু সত্য? হ্যাঁ, এটা আমরা যদি ন্যায় বিচার না পাই, তাহলে আমরা সেটা তো আমি বললাম ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের এম্বাসির মাধ্যমে আমরা চেষ্টা করবো আমরা আমাদের বিচার পাই। আমরা এতদিন আসলে দেশের ভাবমূর্তি নষ্ট হোক, যত কিছুই হোক, জানি এটা তো ধরেন যেভাবে রেমিটেন্স যোদ্ধারা মতন করছে, আপনি একজন প্রবাসী, এটা দেশের জন্য ক্ষতি আলটিমেটলি, বুঝছেন? কিন্তু আমরা চাচ্ছিলাম না শুরু থেকে। তখন পরবর্তীতে যখন উপদেষ্টাদের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হচ্ছে, তখন আমরা আরো স্টপ হয়ে গেছি যে দেখি কি হয়। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেশে আসছেন পরিবার পরিজন নিয়ে, ব্যস্ত সময় পার করতেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, সবকিছুর মধ্যেও আপনি আমাকে সময় দিলেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। এখন আপনারা শারীরিকভাবে কেমন আছেন? দেশে ছুটি কাটাচ্ছেন? শারীরিকভাবে আসলে আমি এমনি হার্টের সমস্যা আছে আমার, বুঝছেন? আমি হার্টে রুগী। তারপরে আমার ছেলে তো নার্ভাস হয়ে গেছে, ও খুব সহজ সরল, বুঝছেন? সহজ সরল বলতে সে ছোটবেলায় এখান থেকে নরওয়ে গেছে এবং ওখানে লেখাপড়া করতে, এখন মনে করেন যে বিজনেস করতেছে, আমাদের গাড়ির বিজনেস আছে, আমরা বিজনেস করি, সে এগুলা সব দেখাশোনা করে। আমার ছেলে মনে করেন 24 ঘন্টা, ওটা আমরা এমন একটা ব্যবসা করি 24 আওয়ার, এটা ওই মোবাইলের মাধ্যমে আমরা ওই গাড়ির ট্যাক্সির ব্যবসা করি, এখানে আমার অনেকগুলো ট্যাক্সি আছে। তো সেই জন্য ছেলে 24 ঘন্টায় যে থাকে, সে কোথাও পাবে একটা কোনো কিছুতে, বা সে তার ব্যবসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রগ্রেস হয়েছে। আমাদের এখানেও কোটি কোটি টাকার ইনভেস্ট আছে, ওখানেও কোটি টাকার ইনভেস্ট আছে, বুঝছেন? আমরা তো আঙ্কেল, আপনি আমাদের দেশে আসছেন, আমরা আশা করি যে আপনার যে বাকি সময়গুলো দেশে থাকবেন সেগুলো আপনি নিরাপদে এবং সুস্থভাবে আপনি পরিবার পরিজন নিয়ে কাটিয়ে যাবেন। এবং আমরা একই সাথে এটা বিশ্বাস করি যে আপনাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, যেহেতু 2 সদস্যের তদন্ত কমিটির কথা শুনতে পাচ্ছি, এবং আপনাদের সাথে অনেকে 3 সদস্য এবং অনেকে আপনাদের সাথে যোগাযোগ করতেছে, আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে চাই যে এমন একটি তদন্ত কমিটির রেজাল্ট আসবে যেখানে আপনারা বাংলাদেশে থেকেই সন্তুষ্ট প্রকাশ করবেন, এমনটা আমাদের বিশ্বাস। কারণ আমরা চাই না যে কথাটি আপনি নিজেই বলছেন, আমরা চাই না যে আমাদের দেশের এই ঘটনাটি
আন্তর্জাতিক আদালতে বা অন্য কোথাও গিয়ে আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট, এটা যেমনটা আপনি নিজেই বক্তব্যে বললেন। তো সেই লক্ষ্যে আমরা আশা করব যে এই তদন্ত কমিটি এমনভাবে বিষয়টিকে তারা পর্যালোচনা করবেন, সত্যটা বের করে এনে এমন একটি সমাধান দিবেন যাতে করে আপনারা সন্তুষ্ট হতে পারেন, এমনটাই আমাদের বিশ্বাস। আমরা এটা আশা করি। আঙ্কেল আপনাকে অসংখ্য, জি জি আলটিমেটলি 2-4 জন লোকের জন্য দেশের এত বড় ক্ষতি হোক, আমরাও এটা চাই না। জি জি, সেটা অবশ্যই, সেটা অবশ্যই। সবাই খারাপ না, জি সবাই খারাপ না। তো জি আমরা যদি বিচারটা পাই, জি আমরা যদি আপনার ন্যায় বিচারটা পাই, তাহলে আমরা হয়তোবা মানসিকভাবে একটু জি সান্ত্বনা পাইতে জি পারি। জি আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। জি জি জি, আপনাকেও ধন্যবাদ। জি জি, আপনারা আশা করি সঠিক তথ্যটা জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।